আমাদের গাইবান্ধায় এই ঘটনাটি হয়েছে রে বাবা। ও মা, যারা পর্দার মধ্যে যারা অবস্থান করতেছেন, দিলের কানটা লাগায়া শুনবেন। আলোচনা থেকে আপনার হয়তো বা ভুল ধারণা আপনার ভেঙে যেতে পারে। বাজান রে আমার, সন্তান যখন শ্বশুর বাড়িতে যাওয়ার পর বিভিন্ন ধরনের কথাবার্তা শোনে, বইয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, বিবির কথা শুনে, যখন অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে আসে। একদিন হঠাৎ করে বলল, তোমার মা, তোমার বাবা তোমার জন্য কি করেছে দেখো, তুমি তাকে দেখো। তোমার ছোট্ট ভাই যখন যেই জিনিসটা চায় তখনই সেই জিনিসটা তোমার ভাইকে দেয়, আর তোমাকে দেয় না। এরকম ভাবে বেশ কিছুদিন কথাবার্তা শোনার পর আপনার ছেলের মন পরিবর্তন হয়ে গেল। শাশুড়ি আপনার ছেলেকে বলে ফেলেছে, বাবারে, তোমার সন্তান, তুমি যে একজন সন্তান, তোমার দিকে তেমন ভাবে তাকায় না, তোমার ছোট ভাইয়ের দিকে বেশি নজর দেয়। আর বেশি নজর দেওয়ার কারণে তোমার ভাইয়ের, ছোট ভাইয়ের সংসারটা অনেক উন্নত হয়েছে, তোমার সংসার উন্নত নেই। তুমি কি জুদা হইতে পারো না? তুমি কি আলাদা হতে পারো না? এরকম ভাবে যখন কথা যখন শুনলেন, এক পর্যায়ে আপনার সন্তান শ্বশুর বাড়ির থেকে এসে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি আমার জন্য কি করেছো? আমার বাবা আমার জন্য কি করেছে? শুধুমাত্র জন্ম দিয়েছো, এটাই নাকি? মা জননীকে যখন বললেন, মা জননীকে বলার পর মাকে ডাক দিয়ে বলে, বাপ, তুমি আমার জন্য যা করেছো সব কিছু তোমাকে আমি বুঝিয়ে দেবো। তোমার কোনো কিছু আমার প্রয়োজন নেই, তোমার কোনো কিছু আমার দরকার নেই। যখন সন্তান যখন এভাবে বললেন, মা ডাক দিয়ে বলেন, বাবারে, কি বলতে চাও? সন্তান ডাক দিয়ে বলে, মা, তোমার ঋণগুলো আমি পরিশোধ করে দেব। তোমার ঋণ আর আমি আমার কাছে রাখবো না, তোমার ঋণগুলো আমি পরিশোধ করে দিতে চাই। সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে মা বললেন, বাবারে, ঠিক আছে, তুমি যদি আমার ঋণগুলো পরিশোধ করতে চাও তাহলে ঠিক আছে বাবা, শোনো, আমার একটা কি আবদার তুমি শুনতে চাও? আমার কি একটা শেষ আবদার তুমি কি শুনবা? সন্তান মনে মনে চিন্তা করে, মা তো একটা আবদার শুধুমাত্র করবে, একটার উপর তার করবে না। ঠিক আছে মা, কি বলো? ডাক দিয়ে বলে, সন্তান, তুমি আমার জন্য একটা পাকা কলা নিয়ে আসবা। বলেন, কি কলা? পাকা কলা। বাবা, তুমি যখন ব্যবসা থেকে বাড়িতে আসবা রাত্রে বেলায়, এই রাত্রে বেলায় পাকা কলাটা নিয়ে তুমি আসবা, আর আমাকে এসে পাকা কলাটা দিবা খাবার জন্য। আমি পাকা কলাটা খেয়ে নেব। সন্তান চলে গেলেন, দোকানের ব্যবসার কাজে চলে গেলেন। রাত্রে বাড়িতে ফেরার সময় সন্তান একটা পাকা কলা নিয়ে আসলেন মায়ের জন্য। নিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সন্তান যখন মাকে এসে ডাক দিয়ে বলে, মা, তুমি তো আমাকে পাকা একটা কলা নিয়ে আসতে বলেছিলে, কিন্তু দেখো মা, তোমার জন্য পাকা একটা কলা নিয়ে এসেছি। ডাক দিয়ে বলেন, বাবারে, অনেক রাত হয়েছে, অনেক গভীর হয়েছে, আজকে কলাটা খাবো না। তুমি আমার জন্য কলাটা তোমার ঘরের ভিতরে নিয়ে যা রাখবা। কিন্তু বাবা শোনো, তুমি যে কলাটা তোমাকে আমি রাখতে বললাম, এই কলাটা কিন্তু তুমি টেবিলের উপর রাখতে পারবা না। এই কলাটা তুমি কিন্তু এই কলাটা অন্য কোথাও রাখতে পারবা না। তুমি যখন ঘুমের ঘরে যাবে, ঘুমের ঘরে যাওয়ার সময় ওই পাকা কলাটা তুমি বুকের উপর নিয়ে অবস্থান করে তুমি ঘুমের ঘরে যাবে। সন্তান বুঝতে পারলেন না। ঘুমের ঘরে যাওয়ার সময় এই সন্তান যখন ঘুমের ঘরে গেলেন, পাকা কলাটা, মায়ের পাকা কলাটা যখন বুকের উপর নিয়ে সন্তান যখন ঘুমিয়ে গেলেন, এবার সকালবেলা ফজরের আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান দিলেন, আজান দেওয়ার পর মা নামাজ পড়ার জন্য উঠলেন। নামাজ শেষ করে সন্তানের ঘরের মধ্যে গিয়ে সন্তানকে ডাকলেন, রে বাবা, আমি বলেছিলাম তোমাকে একটা পাকা কলা আনার জন্য, তুমি আমার জন্য পাকা কলা নিয়ে আসলে। বলো তো বাবা, তুমি আমার পাকা কলাটা তুমি আমাকে এখন দাও, তাহলে আমি এখন খেয়ে নেব, আমার ক্ষুধা লেগেছে। এরকম ভাবে যখন বললেন, সন্তান যখন তাকিয়ে দেখতেছেন পাকা কলার জায়গা নেই। সন্তানের বুকের উপরে কলাটা যখন রেখে ঘুমিয়েছিল, সন্তান বুঝতে পারেনি ঘুমের ঘরের ভিতরে যাওয়ার পর ওই পাকা কলাটা সন্তানের পিঠের মধ্যে নিচে পড়ে গিয়ে থেতলা হয়ে গিয়েছে।
দিলের কানটা লাগায় শুনবেন। এই কথা দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই, সন্তান যখন ঘুমের ঘরের কলাটা যখন পিঠের নিচের মধ্যে পড়ে গেল, আর পিঠের নিচের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা তোমার কলা তো আমি বুকের উপরে রেখেছিলাম, কিন্তু বুকের উপরে তো আর কলা নেই, কলাটা আমার পিঠের মধ্যে নিচের মধ্যে পড়ে গিয়ে থেতলা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, রে বাবা, একটা সাধারণ একটা পাকা কলা তুই ঠিক রাখতে পারলে না, আর তোকে যখন গর্ভে আমি ধারণ করেছিলাম, তোকে যখন আমার দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ হয়েছো, আর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর যখন তোমাকে আমি বুকের মধ্যে নিয়েছিলাম, আমি যদি মা একটু যদি ঘুমের ঘরে এমন ভাবে গভীর ঘুম আসতাম, তাহলে তুমি সন্তান বেঁচে থাকতে না। বলেন ঠিক কিনা?